আমাকে কিছু গুন্ডা দিয়ে কিল করে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে টাকার বিনিময়ে। আমার হাতে পায়ে নখ যেরকম তুলে ফেলেছে, মাথায় কারেন্টের শর্ট দিয়েছে, প্রস্রাবের রাস্তায় কারেন্টের শর্ট দিয়েছে, মৃত ভেবে আমাকে ঢাকা মেডিকেলে পোস্টমর্টেম করতে নিয়ে গেছে। 5 তারিখের আগে একদম নবম জাতীয় সংসদ নির্বাচন, 29শে ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই আমরা একটা ক্রাইসিসের ভিত্তি দিয়ে গেছি। আমি সহ আমার পরিবার পুরোটাই ক্রাইসিসের ভিতর দিয়ে গেছে। আমি গুলিবিদ্ধ হয়েছি, আমি মৃত ভেবে আমাকে ঢাকা মেডিকেলে পোস্টমর্টেম করতে নিয়ে গেছে। সেইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বাঁচিয়ে এনেছেন। আমি অনেক মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, আমি অনেকবার রিমান্ড খেটেছি। আমার হাতে পায়ে নখ যেরকম তুলে ফেলেছে, মাথায় কারেন্টের শর্ট দিয়েছে, প্রস্রাবের রাস্তায় কারেন্টের শর্ট দিয়েছে, আমাকে শিং মাছের ভিতরে দেওয়া হয়েছে, পানির ভিতরে দিয়ে শিং মাছের ভিতরে দেওয়া হয়েছে, আমাকে কফিনের ভিতরে বরফ দিয়ে হ্যান্ডকাপ লাগায় সেই বরফের ভিতরে দিয়ে রাখা হয়েছে। তাতে আমার শরীর পুরো অবশ হয়ে গিয়েছে। আমি হয়তোবা 1-2 মিনিট সেন্স ছিল, তারপরে সেন্সলেস হয়ে গিয়েছি। পরবর্তী ঘটনা বলতে পারবো না। নাকের ভিতর দিয়ে গরম পানির সাথে মরিচ মিশিয়ে নাকের ভিতর দিয়ে ঢালা হয়েছে। গামছা মুখের উপরে দিয়ে গরম পানি ঢালছে, ভিজা গামছা মুখের উপরে দিয়ে নাকের ভিতরে গরম পানি আর মরিচ ঢালছে, মানে নিঃশ্বাসটা ভিতরে যাবে আর উপরে আসবে না, এরকম নির্যাতনের শিকার হয়েছি। এরপরে তো জুলাই আন্দোলনে আমি গুলিবিদ্ধ হয়েছি, আপনারা পত্রিকার মাধ্যমে দেখতে পেরেছেন যে গুলিবিদ্ধ হয়েছে। আমার সহযোদ্ধারা গুলিবিদ্ধ হয়েছে। আমার সহযোদ্ধা একজন আমার সাথে থেকে মারা গেছে, তার মাথায় গুলি লাগছে, ঘিলুটা বের হয়ে গেছে, আমার শরীরে ঘিলু এসে লাগছে। আমি তার লাশ রিক্সায় উঠায় পার্টি অফিসের সামনে দিয়ে, মানে রিক্সা উঠে দিয়েছে, পার্টি অফিসের সামনে নিয়ে যাও। আমি আবার যুদ্ধে শরিক হয়েছি এই যে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে 29শে জুলাই। আমি আমার সাথে এই যে ছোটো ভাই মিল্লাত, ঢাকা কলেজের সাধারণ সম্পাদক, তার এই পাশ থেকে গুলি লাগছে, ওই পাশ থেকে বের হয়ে গেছে। আমাদের ছাত্রদলের বর্তমান সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, সে একই সাথে আমরা ছিলাম, স্পটে ছিলাম, সেই গুলিবিদ্ধ হয়েছে। আমরা পার্টি অফিসে এসেছি, রাত 8টা পর্যন্ত লড়াই সংগ্রাম করছি। 29শে জুলাই আমরা একটা হাইপ সৃষ্টি করছি সরকারের বিরুদ্ধে। তখন ছিল স্বৈরাচার হাসিনার পেটোয়া বাহিনী এবং স্বৈরাচার হাসিনার সমস্ত বাহিনী আমাদেরকে মেরে ফেলতে চায়। আমরা সেটা মেনে নিয়ে লড়াই সংগ্রাম করে 5 তারিখ ঘটিয়েছি। আমি ইদানিং কিছু ফিল করতেছি, মানে 5 তারিখের পর থেকে ফিল করতেছি যে কিছু গুন্ডাদেরকে কেউ না কেউ হায়ার করেছে, যেটা আমি মিডিয়ার সামনে বলতে চাই না। আমার পার্টির হাইকমান্ডকে জানিয়ে রেখেছি এবং পার্টির গুরুত্বপূর্ণ লোকদেরকে জানিয়ে রেখেছি যে আমাকে কিছু গুন্ডা দিয়ে কিল করে দেওয়ার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে টাকার বিনিময়ে। আমি সেটা সামহাও কেউ না কেউ পার্সু করেছে এবং মিডিয়াকে বিভিন্নভাবে বায়াস্ট করার, কিছু মিডিয়াকে বিভিন্নভাবে বায়াস্ট করার চেষ্টা করতেছে, যে আমাকে যাতে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, আমার ইমেজ নিয়ে যাতে মানে মানুষের ভিতরে নেগেটিভ এটি তৈরি করা যায়, এবং সর্বশেষ যাতে আমাকে মানে কোনোভাবে না পারলে সাগির ভাইকে মেরে ফেলা হয়েছে, ডেভিড ভাইকে মেরে ফেলা হয়েছে। সেই কারণে আমারও একটু ভয় লাগে যে আমাকেও কোনো না কোনো সময় মেরে ফেলবে। দেখেন, আমি তো গুন্ডা সন্ত্রাসী না যে আমি অবৈধ অস্ত্র বহন করে নিয়ে চলবো। আমি তো ভিআইপি সিআইপি না যে আমি লাইসেন্সধারী মানুষদেরকে সিকিউরিটি গার্ড রেখে প্রোটোকল দিয়ে চলবো। আমার লাইফটা আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি এবং আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এর কাছে বলে রেখেছি যে স্যার, আমি ইনসিকিউর ফিল করে চলি, আমার যদি কোনো কিছু হয়ে যায় আপনি আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের দিকে খেয়াল রাখবেন। আমি এরকম একটা প্রবলেম সবসময় ফেস করতেছি, তবে আমাকে দমানো সহজ না। আমাকে দমিয়ে এইসব গুন্ডামাস্তান দিয়ে ভয় দেখিয়ে বা গুন্ডামাস্তান দিয়ে মেরে ফেলাই দেওয়ার ষড়যন্ত্র করে আমাকে দমিয়ে রাখা যাবে না, কারণ আমার তো এটা বোনাস লাইফ। আমি বোনাস লাইফে আছি। তো আমি যেহেতু বোনাস লাইফে আছি, আমি মনে করি যে বোনাসটা যে কোনো সময় কেটে গেলে কেটেই যেতে পারে। আমি ধরেই নিয়েছি যে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে উপরে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকে দয়া করে একটা পদ দিয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব করেছেন। আমি সততার সাথে, নিষ্ঠার সাথে যারা মাঠের কর্মী তাদেরকে দিয়ে কমিটি করতে চাই,
সেই কমিটি কারো পছন্দ হইলেও ভালো, না হইলেও ভালো। আমি আজকে হয়তো কালকে চলে যাব, কিন্তু আমার নেতা এবং আমার দলের নেতাকর্মীরা বলে যে না, সঠিক পথে সঠিক রাস্তায় ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য রবিউল ইসলাম নয়ন কমিটি করে দিয়ে গিয়েছেন। আমি কারো কোনো কথায় প্রবাহিত হয়ে কমিটি করতে চাই না, শুধু একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাড়া। আমার একমাত্র নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া সবাই আমার কলিগ, সবার সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু আমি নির্দেশনাটা শুধু তার চাই। এই দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সারা বাংলাদেশের মানুষের নেতৃত্ব দিচ্ছে। এই দলের উপরে 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণ হচ্ছে। কারণ এই দল যদি ভালো থাকে এই দেশ ভালো থাকবে, এই দল যদি ভালো থাকে এই দেশের অর্থনীতি ভালো থাকবে, এই দল যদি ভালো থাকে এই দেশের মানুষ সুখে শান্তিতে ঘুমাইতে পারবে। তাই এই দলে ত্যাগীদের খুব প্রয়োজন। আমি যেরকম ত্যাগী নেতা, আমি এরকম ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করে যেতে চাই। সেটার জন্য যত বাধায় আমার সামনে আসুক না কেন, আমি ইনশাল্লাহ কারোর সামনে মাথা নত করবো না।